আমাদের পাড়ার মোড়ে একটি কামারের দোকান রয়েছে। কামার সারাদিন কাজ করে আর তার ছোট্ট ছেলে সারাদিন তার পাশে বসে বাবার মুখে নানান গল্প শোনে। খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনাটাই তার অনেক পছন্দের। এরকম একদিন সেই ছোট্ট বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞেস করলো, এই পৃথিবীতে তো বাবা সব কিছুরই মূল্য আছে, তাহলে মানুষের মূল্য কত? এত ছোট একটা বাচ্চার মুখে এরকম গল্প শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সেই কামার। কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন, বাবা, মানুষের মূল্য নির্ধারণ করা যায় না। একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ। তখন বাচ্চা ছেলেটি বলল, বাবা, পৃথিবীতে তো অনেক রকমের মানুষ আছে, তাহলে কারো মূল্যই কি নির্ধারণ করা যায় না? তার পিতা বলল, না বাবা, সম্ভব না। বাচ্চাটি কিছুই বুঝলো না। সে তার বাবাকে আবার জিজ্ঞাসা করলো, মানুষের যদি মূল্যই না থাকে, তাহলে এই পৃথিবীতে কেউ ধনী, কেউ গরিব, কেউ বেশি সম্মান পায়, তাহলে কেউ কম সম্মান পায় কেন? বাবা ভাবলেন, ছেলেটি কি বোঝালে বুঝবে না, তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। বাবা বললেন, ওই যে হাঁপড়ের ওখানে যে লোহার রডটা পড়ে রয়েছে, সেটা নিয়ে আসো। বাচ্চাটি গিয়ে লোহার রডটা নিয়ে আসতেই বাবা প্রশ্ন করলেন, বলো তো এই রডটার দাম কত হতে পারে? ছেলে, আজ সকালে তো তুমি এটাকে 100 টাকা দিয়ে বিক্রি করেছো, সুতরাং এটার দাম 100 টাকা। বাবা বললেন, আমি যদি এই রডটা থেকে 5টা কাস্তে বানিয়ে দেই, তাহলে এর থেকে আমি কত টাকা পাবো? ছেলে উত্তর দিল, তাহলে একটা কাস্তের দাম 50 টাকা হলে 5টা কাস্তে 250 টাকা হবে। বাবা তখন বললে, এবার যদি রডটা থেকে আমি নানান মেশিনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি, তাহলে কি হবে? ছেলে তখন বলল, তাহলে তো এটা থেকে আরও অনেক টাকা বেশি পাওয়া যাবে, কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি। এরপর বাবা তার ছেলেকে বোঝালেন, যেভাবে লোহার রডটি পরিবর্তনের সাথে সাথে তার মূল্যও পরিবর্তন হচ্ছে, ঠিক সেভাবেই মানুষের মূল্য নির্ধারণ হয় একজন মানুষ পরিবর্তন কী অবস্থায় রয়েছে এবং ভবিষ্যৎ তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন, তার উপরেই সেই মানুষটির মূল্য নির্ধারিত হয়। ছেলে তখন বললেন, তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই, তাই মানুষ ভেদে ধনী গরিব দেখা যায়। বাবা বললেন, বাহ, এই তো বেশ ভালোই বুঝেছ। তো খুব সুন্দর একটা গল্প শেয়ার করলাম। আর রাত্রের বেলা আজকে রান্নাবান্না করতেছি, দেখতেই পাচ্ছেন। এখন প্রায় 3টার উপরে বাজে। সারাদিন গ্যাস আসে না, শীত আসার কারণে মানে গ্যাসে প্রচুর পরিমাণ প্রবলেম হচ্ছে, বিশেষ করে আমার বাসাটা তো আরও বেশি প্রবলেম হচ্ছে। তো 3টা বাজে গ্যাস আসে, সেও 2 থেকে 3 ঘন্টা সময় থাকার পর আবার চলে যাবে এবং কালকে সারাদিন আর থাকবে না। তো একদম বেশি করে রান্না করে ফেলতেছি, একদম কালকে সারাদিন যাতে আর চুলার সামনে না আসতে হয়, বা চুলায় তো গ্যাসই থাকবো না, আর আইসাই বা কী করুম, তার জন্য একবারে রান্না বান্না করে ফেলতেছি। তো প্রথমেই আমি শাক ভাজি করছি, সিম দিয়ে লাউ শাক ভাজি করছি, ডালটাও রান্না করে ফেলছি। আর এখানে আমি রান্না করতেছি গরুর মাংস দিয়ে আজকে পাতাকপি ভাজি করব। আর এই রান্নাটা না আমার বড় মেয়েটা খুবই পছন্দ করে। আর রান্না করব ডাটা দিয়ে পুঁটি মাছ রান্না করব। তো প্রথমে মাংসটা কষাই নিচ্ছি, আর পাতাকপিটাও কেটে রাখছিলাম, দিয়ে দিলাম, একটু ভালো মতো কষাই নিতে হবে। আর বাইরে তো অনেক অন্ধকার, গুটগুটি একদম অন্ধকার। তো এত রাত্রের বেলা নিজের কাছে মাঝে মাঝে একটু ভয় লেগে যায়। জানলাটা মেলছিলাম, আবার লাগাই দিছি, আপনাদেরকে একটু দেখাইলাম। দেখেন এখন কত রাত্রে, চারোদিকে একদম স্তব্ধতা। শুধুমাত্র মনে হয় আমার রুমে তো আমি একাই জেগে আছি, আমার সব বাচ্চারা, আমার হাজব্যান্ড, আমার দেওর সবাই ঘুমাচ্ছে, শুধুমাত্র আমি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেছি। এই শীতের ভিতরে কি করব, পরিবারের জন্য এত কষ্ট, তারপরেও যদি পরিবারের মানুষ না বুঝে আর কি করার। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন। আর যেহেতু ভিডিও যদি না করতে পারি ঠিক মতো, যদি গ্যাস না থাকলে তো রান্নাবান্না হয় না, রান্নাবান্না না করলে তো আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি না। ভিডিও যদি না করি তখন আবার আমার মনটা খারাপ হয়ে যায়, সারাদিন মনে হয় কি কেমন কেমন জানি লাগে যে ভিডিও দিতে পারতেছি না কন্টিনিউভাবে। তো এখানে ডাটা তরকারিটা বসাই দিছি, প্রথমে মশলাটা কষাই নেব। ভালো মতো যদি মশলাটা কষানো হয় তাহলে কিন্তু সব ধরনের তরকারি খেতেও ভালো লাগে, তাই না? তো ডাটাটা আমি এখন দিয়ে দেবো। অল্প পরিমাণেই ছিল, অল্প পরিমাণ করে সব কিছু রান্না করতেছি যাতে হয়ে যায় আমাদের, কারণ বেশি বেশি রান্না করলে আবার থেকে যায়, তখন আবার ভালো লাগে না। তার জন্য অল্প পরিমাণ রান্না করে আজকে যেহেতু 3-4টা আইটেম রান্না করে ফেলছি, পাতাকপি ভাজি করে ফেলছি, আবার ডাটা আবার রান্না করছি, ডাটা দিয়ে মাছ রান্না করতেছি, গরুর মাংস রান্না করতেছি। তো মনে হচ্ছে কি সবাই এক একটা পছন্দ, কারণ গরুর মাংসটা মেয়ের পছন্দ, ডাটা দিয়ে আমি খেয়ে ফেলতে পারবো, আমার হাজব্যান্ড দেওয়ার ওই শাক রান্না করছে সেটা দিয়ে খেয়ে ফেলবে, মানে এক একজন। আর ডাল তো আমার ছোটো মেয়ের জন্য। তো মনে হচ্ছে যে জনের জন্য তৈরি করতেছি খাবার, এক একজনের জন্য একটা। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্না হয়ে গেছে। আর ছেলের খাবারটা রাত্রে রান্না নাই করি, তো ছেলের খাবারটা আমি সকালবেলায় রান্না করার চেষ্টা করি, সিলিন্ডারে বসাই দিই। এখানে আমার গরুর মাংসটা হয়ে গেছে আর ডাটাটাও কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে উপরে ধনেপাতা ছিটিয়ে দিব, বাছ হয়ে গেল। তো আর কিছু বড় করব না, বেশি বড় করলে তো অনেক বড় হয়ে যায়। তার যাই হোক, আপনাদের সাথে সবসময় সব কিছুই শেয়ার করি। আর সাথে একটা টমেটো দিয়ে দিলাম ডাটা তরকারিটার ভিতরে। আর ডাটা তরকারিটাও খেতে খুবই ভালো ছিল। মাছগুলো একদম তরতাজা মাছগুলো ছিল, আমার শাশুড়ি একদম গ্রাম থেকে পাঠাইছিল, একদম পরিষ্কার করে পাঠাইছিল। আর এই খাবারটা আমার অনেক পছন্দ। অনেক ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।